এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর খফি লতিফার পরিচালক এবং উক্ত লতিফার রুহানি আলম সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত খফি রুহুর হাকিকি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরও বহু এলেম সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে উপলব্ধি করিতে সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমাদের এই সিনার মধ্যে যে লতিফায় খফি রুহুকে সেই মহান আল্লাহ পাক উপস্থিত ফরমায়া, উক্ত রুহুর পরিচালক হইল হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালাম, এবং এই খফি রুহুর আলম হইল আলমে ওয়াহাদিয়াত মোকাম। কারণ আলমে ওয়াহাদিয়াত মোকামকে দুই ভাগে বিভক্ত করিয়া আধা হিস্সা হচ্ছে হুজুরে আকরাম সালাতুসসালামের মাকামে মাহমুদের এরিয়া, আর আধা হিস্সা হইল মতলব হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালামের এরিয়া। এবং এই আমাদের সিনার মধ্যে যে খফি রুহু রাখা রইয়াছে, এই রুহুর আলম হইল ওই আলমে ওয়াহাদিয়াত। এখন ওই ওয়াহাদিয়াত মোকামের যে পর্দা, মাঝখানতে যে পর্দা রয়েছে, আমরা যেটা পর্দা বলি, এটাকে আসমানি ভাষায় অর্থাৎ সুরিয়ানি ভাষায় খফি বলা হয়। এবং ওই খফি স্থানের যে কারণে এই রুহুকে ওই আলমের নামের সাথে, মানে ওই যে পর্দার সঙ্গে এদেরকে নাম সেই মহান আল্লাহ পাক মতলব এজাহার ফরমায়া যে খফি লতিফা। এবং এই খফি লতিফার সাহায্যে আমরা কিন্তু শোনার ব্যবস্থা করি বা শোনার শক্তি অর্জন করি। এই লতিফা যাহাদের মধ্যে নাই, তাহারা কিন্তু মোটেও তাহাদের মধ্যে মোটেও শোনার শক্তি নেই। তারা দুনিয়ায় কালা বেয়রা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। এখন প্রয়োজন হইল আমাদের এই খফি লতিফা, এই লতিফার দুই প্রকার শক্তি রয়েছে, দুই প্রকার। একটা হচ্ছে জাহিরি শক্তি, একটা হচ্ছে বাতিনি শক্তি। একটা হচ্ছে জাহিরি শোনা, আমরা যেটা সাধারণভাবে জাহিরি শুনি, এই শক্তি আপনা প্রকাশ হয়ে যায়, এই শক্তিকে প্রকাশ করার দরকার হয়। কিন্তু বাতিনি শোনা, যেটা বাতিনি শোনার শক্তি, এইটা অর্জন করার জন্য ওই আলমে হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালামের ফায়েজের দরকার আছে। যখন কোনো ব্যক্তির খফি রুহুকে তার মুর্শিদ কেবলার রুহানি ওসিলায়, ওই রুহানি যোগাযোগে হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালামের হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালামের দপ্তরে উপস্থিত করা যায়, তখন ওই ব্যক্তির মধ্যে হজরতে ঈসা আলাইহিস সালাতুসসালামের যে নবুয়তি ইলম ছিল, ওনার ইনজিল কিতাবের ওই ইলম প্রকাশ হতে থাকে ওই রুহুর মাধ্যমে। কথা বোঝা গেছে? এখন এখানে সবচেয়ে মূল কথা হইল, বা যেটা মেন ব্যাপার, যেটা হচ্ছে তরিকাতের ব্যাপার, যেটা এই রুহু সাধারণভাবে কোনো সময়ের জন্য প্রকাশ হবে না। এই রুহুকে প্রকাশ করার জন্য আমাদের একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের দরকার হইবে, এবং তাহার ওসিলায়
এই রুহুকে আমরা প্রকাশ করার জন্য সক্ষম হইতে পারি। কারণ এই যে খফি রুহু, এই রুহুর এর জিকিরও আলাদা, এর এলেমও আলাদা। এই খফি রুহুর জিকির তখনই মতলব পাওয়া যাবে যখন এই রুহুকে হজরতে ঈসা আলাইহিসসালামের মতলব দপ্তরে পৌঁছনে যাবে, তখনই এই খফি রুহুর যে জিকির, এই জিকির পাওয়া যাবে। কারণ খফি রুহুর জিকির হইল ইয়া হায়ুল ইয়া কায়ুম। এই জিকির সেই সময় মানে উপার্জন হবে যখন হজরতে ঈসা আলাইহিস সালামের এই রুহু পায়রাবি করিতে সক্ষম হবে। কিন্তু এই রুহু তো ওই জায়গায় পৌঁছবার জন্য সর্বপ্রথমে যে দরকার, একে সবাল করতে হবে, এর প্রকাশ করতে হবে, তারপরে তো ইয়ে পৌঁছবে না। এই হইল তরিকাতের আসলে মতলব নিগুড় তত্ত্ব। কারণ এই মতলব রুহু সম্পর্কে, এই রুহানি বিষয় সম্পর্কে আমাদের মধ্যে যে লতিফাগুলো রাখা আছে, এই লতিফাধারী রুহুদের রুহানি বিষয়কে মতলব ইশারা ফরমায়া সেই মহান নবী পাক সালাতুস সালাম এক হাদিসে ইরশাদে ইগ্রামিন ফরমায়া, আল হাকিকাতু আত-তরিকাতু আহওয়ালি। কারণ যখন ব্যক্তি এই তরিকার মধ্যে সামিল হয়ে সঠিক আহলে বায়াতের ওসিলার মাধ্যমে তরিকার মধ্যে সামিল হয়ে যায়, তরিকা মানে হইল সিরাতাল মুস্তাকিম। যখন কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে দাখিল হতে পারে বা এই রাস্তাকে অবলম্বন করিতে পারে, তখন ওই ব্যক্তি হাকিকতে পৌঁছে যায়। আর হাকিকত কাহাকে বলে? যখন এই রুহুকে হজরতে ঈসা আলাইহিসসালামের মতলব সামনে হাজির করা যাইবে, যখন ওনার সঙ্গে প্রকাশ্য ওনার ফায়েজ এই রুহু পাবে, এটাকে বলা হয় হাকিকত। যে কারণে সরকারে দু আলম সাল্লাম অন্য এক হাদিসে ফরমায়া, আল হাকিকাতু আহওয়ালি। কারণ হাকিকত হচ্ছে আমার উচ্ছ্বাস। আর উচ্ছ্বাস মানে কি? যখন কোনো ব্যক্তি তার গন্তব্যস্থলে পৌঁছে যায়, তখন তার মালিকের কাছ থেকে সে যখন উৎসাহস পায়, উপদেশ পায়, শক্তি পায়, তখন তো তার মধ্যে একটা মতলব অন্যরকম চাঙ্গা সৃষ্টি হয়, যেটাকে উচ্ছ্বাস বলিয়া সরকারে दो आलम ग्रामीण फरमाए इस हदीस में। ये हदीस में उन्होंने क्या फरमाया? अल हकीकतु आहवाली। हकीकत माने बर्तमान, অনুমান না, এটাকে বলা হয় হাকিকত। যখন কোনো ব্যক্তি আমনাসামনি হয়ে যায়, যখন পর্দা না থাকে, পর্দা থেকে বেপর্দা হয়ে যায়, এটাকে হাকিকত বলা হয়। এই হাকিকতের বিষয়টা আসলে খুব মহা কঠিন ব্যাপার। এই হাকিকত সম্পর্কে তরিকাত জগতের যত ইবাদত সব হাকিকতি ইবাদত। আর হাকিকতি ইবাদত তাহাকেই বলে যখন কোনো ব্যক্তি এলেমের গন্তব্যস্থলে পৌঁছে যায়, মানে এলেমের মূল বস্তু জেনে ফেলে। এই সময় আর পিছনের এলেমের কথা তার আর মনে থাকে। পিছনের এলেম সে আর মানে মনে রাখার টাইম পায় না। কারণ আগে যাওয়ার পরে সে এমন কিছু এলেম পেয়ে যায় যে এলেমের সঙ্গে পিছনের এলেমের কোনো দরকার নেই। এখানে দেখো, এই মানে শরিয়ত যেটা বলা হয়, শরিয়ত একটা মানে একটা পুকুরের মতো, যে ওই পুকুরের মধ্যে যারা যে মাছ থাকে ওই পুকুরেই থাকে, ওরা কিন্তু অন্য জায়গায় চৈরি বেড়াতে পারে না। এখন ওই পুকুরি খাচ্ছে, ওই পুকুরি ওরা ঘুরে বেড়াচ্ছে, ওই পুকুরি সব। এখন ওই পুকুরির পানি কোনো সময় পরিষ্কার হচ্ছে, কোনো সময় অপরিষ্কার হচ্ছে,
কোনো সময় আবার পাতা নেই কত কিছু হচ্ছে ওই পানি। কিন্তু যারা সাগরে যেসব মাছ থাকে এরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর এরা কোনো সময়ের জন্যই মতলব ঘোলা পানি, অপবিত্র পানি না গান্দা পানি তারা চোখে দেখে না, কারণ ও তো বিশাল বড় সাগর না, ওখানে সবসময় তো মানে বেরিয়ে যাচ্ছে, জোয়ার ভাটা সবসময় চলিতে আছে, তো ও পানি কোনো সময়ের জন্য মতলব ময়লা নোংরা গান্দা কি হতে পারে না। তাই এ প্রসঙ্গে হাতেম তাই একটা উদাহরণ দিয়েছে, যে ওনার এই উদাহরণটা আজ পর্যন্ত মানুষ বুঝতে পেরেছে কেডা কোন কায়দায় বলতেছে সে সেই জানে, কিন্তু ওনার যে উদাহরণটা, ওনার যে উনি যে কথাটা বলেছে তার অরিজিনাল মানে হলো মানে আমি আজকে বলতেছি আপনাদের শুনে। উনি বলেছে নেকি করো আর দরিয়ামে ঢালো। এখন এই নেকি করা আর দরিয়ামে ঢেলা এই কথার অর্থ পাতানি কেডা কোন কায়দায় কিভাবে কি করতেছে সেটা তাদের ব্যাপার। এর অরিজিনাল কথা হচ্ছে কি, তরিকাত জগতের কথা হাতেম তাই বলছে। কারণ তরিকাত জগতে যখন মানুষ আমল করা শুরু করে তা পিছনের আমল তার আর মনে রাখার সময় পায় না সে। কারণ তরিকাতে শুরু হইলো জিকিরি কলব, তা জিকিরি কলব যখন চালু হয়ে যায় পয়লা, তখন মানুষের মনের মধ্যে একটা উৎসাহ জেগে যায় যে আমার কলব জিকির করতেছে, আমি এইবার মুক্তির রাস্তা পেয়ে গেছি, আর আমার মধ্যে ইমান স্থাপন হচ্ছে, আমি ইমানদার হচ্ছি, আমার আর কোনো মতলব চিন্তা ভাবনা নেই। এই সময় ওই ব্যক্তির মধ্যে একটা উৎসাহ জেগে, আর ওই উদ্যমে ওই আনন্দই সে এত আগে বাড়তে থাকে যে তার পিছনের এবাদত তার মনে থাকে না। এরপরে যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা ফুলফিল তৈরি হয়ে যায়, হাবলিল ওয়ারিদির সাহায্যে যখন আল্লাহ পাকে নূর আসা শুরু হয়ে যায়, তাজাল্লি, যখন ওনার ওই তাজাল্লি শুরু হয়ে যায়, তখন তো শরীরের মধ্যে যত কবিরা গোনা আছে সব একদম ধুয়ে মুছে সাফ হয়ে যায় ওই নূরের তাজাল্লিতে। এখন এই ব্যক্তি পিছনের কথা আর কি মনে রাখবে? এই জন্যই হাতেম তাই এই কথাটা বলিছে যে নেকি করো আর দরিয়ামে ঢালো, যত পারো জিকির করো, করে কলবকে সজাগ করো, কারণ কলব হচ্ছে একটা দরিয়া। এই দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলা হয়। এই ফুয়াদের যে হিস্টোরি, এই ফুয়াদের মধ্যে সমস্ত রুহুদেরকে আল্লাহ পাক উপস্থিত ফরমায়। তো এই ফুয়াদ যে যে জিনিস আমাদের মধ্যে দিল, এই দিলের হিস্টোরি বহুত লম্বা চওড়া কাহিনী। আর এই রুহানিগত ব্যাপারে উনি আমানত যে বস্তুটা আমাদেরকে প্রদান ফরমায়া, সেই এই ফুয়াদের মধ্যে ইন্না আরাদনাল আমানাতা, এই যে কোরআন শরীফে কোন এক মোকামে বলা আছে কথা, এই যে আমানাত, এই আমানাতকে যখন মানুষ মতলব সঠিকভাবে সওয়াল করিয়া তাহার নিকট ফেরত দেওয়ার জন্য যখন সক্ষম হয়ে যায়, তখন তার মধ্যে এমন একটা উদ্যম সৃষ্টি হয়ে যায়, সে পিছনের কথা তার আর কোনো কিচ্ছু মনে থাকে না। এই জন্যই এই তরিকাত জগতের যে মতলব আজকের যে আমাদের যে আলোচনা রুহানি বিষয় সিরাতাল মুস্তাকিমের, সিরাতাল মুস্তাকিমে আরো এক তত্ত্ব। কারণ একজন ব্যক্তির মধ্যে 7টা লতিফা রাখা রয়েছে। এখন এই 7 লতিফার 7টা আলম রয়েছে, আর এই 7 আলমে 7 জন পরিচালক রয়েছে। আমি যে এই সাবজেক্ট বাই সাবজেক্ট যে আলোচনা করতেছি আজকের কয়েকদিন, যে শ্রী এই লতিফা সম্পর্কে, কারণ লতিফার ব্যাপারটা মানুষের সর্বপ্রথমে ক্লিয়ার হওয়ার দরকার। যতক্ষণ পর্যন্ত লতিফা সম্পর্কে কোনো ব্যক্তি ফুলফিল ক্লিয়ার না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য কারোর মানে শক্তি অর্জন হবে না। কারণ প্রথমে কোনো জিনিসকে আগে তো জানতে হবে না,
জানার পরে তখনই ওই রাস্তায় চলার জন্য সক্ষম হওয়া যাবে। এখন এই আজকের যে আমার আলোচনা সেটা হচ্ছে আমাদের এই আমরা যে রুহুর মাধ্যমে কানে শোনার ব্যবস্থা করি এই রুহু সম্পর্কে। আর এই রুহুর নাম হইল খফি, আর খফি মানে পর্দা, যেটা আমরা পর্দা বলি, এটা আসমানি ভাষায় অর্থাৎ সুরিয়ানি ভাষায় খফি বলা হয়। এই জন্য এই রুহুর নাম হচ্ছে খফি। আর এই রুহুর সাহায্য আমরা শোনার কার্য সমাধান করি। এখন আমার মনে হয় এই যে খফি রুহু সম্পর্কে বা যে খফি লতিফা আমাদের সিনার মধ্যে, সিনার ডান সাইডে রাখা রয়েছে, এই লতিফা রুহুর পাশে, লতিফা আকফা এবং রুহুর মাঝখানে হচ্ছে এই রুহুটা। আর এই রুহুর মাধ্যমে আমরা শুনি। এই রুহু সম্পর্কে আমার মনে হয় প্রত্যেক তরিকাপন্থী মানুষ যারা, তারা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হয়ে আছে। কিন্তু শুধু উপলব্ধি করিতে কোনো লাভ হবে না, লাভ ওই সময় হবে যখন এই রুহুকে প্রকাশ করা যাবে। এই রুহুকে প্রকাশ করিতে পারিলে যখন, তখনই হাকিকতের সন্ধান পাওয়া যাবে। আর হাকিকত তাহাকে বলে যখন ব্যক্তি রুবারু হয়ে যায়, অর্থাৎ সামনাসামনি হয়ে যায়। এখন এই হাকিকত সম্পর্কে জানার জন্য তরিকার দরকার। আর তরিকা সম্পর্কে সরকার দু আলম ফরমায় আত-তরিকাতু আহওয়ালি। उन्होंने प्रत्येक स्तरे मतलब हदीस पाके फरमाई गया ना, शरीयत संपर्क फरमाया और शरीयतु अहवाली, शरीयत हमार वक्त को, अत-तरीकातु अहवाली, तरीकात हमार कर्जो, अल हकीकातु अहवाली अर्थात हकीकत हमार उस्सास। এর পরে উনি আরো ফরমায়া যে আল মারেফাতু ইসরারি, মারেফাত হচ্ছে আমার নিগুড় তত্ত্ব এলেম। এখন সরকারে দু আলম সালাতুসালামের নিগুড় তত্ত্ব এলেমের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করিতে সক্ষম হবে, তখন ওনার নিগুড় তত্ত্ব এলেম সে অবশ্যই পাবে। এখানে তো কোনো সন্দেহই নেই কোনো মতে। এখন মেন কথা হলো এই এলেম আমরা কিভাবে অর্জন করিতে পারবো সেই বিষয়ে জানার। কারণ সারা জনম তো আমরা তরিকা সম্পর্কে শুনে আসতেছি, তরিকা করিয়ে আসতেছি, পীর মুরিদের লেকচার শুনতেছি, বা উলামায়ে হজরতরা আমাদের বিভিন্ন কথাবার্তার ধর্ম সম্পর্কে শোনাচ্ছে, কোরআন হাদিসে এলেম ভরা পড়া রয়েছে। কিন্তু আসলে মানুষের মুক্তির যে অরিজিনাল বিষয় ওটা হচ্ছে এই দেহর মধ্যে, যেটাকে এলমে তাসাউফ বলা হয়। আর এই এলমে তাসাউফি শক্তি অর্জন করার মানে হাসিল করার জন্য এলমে লাদুনী শক্তির দরকার আছে। আর এলমে লাদুনী শক্তি সব লোকে পায় না। মানে আল্লাহ পাক যাকে পছন্দ করে, উনি যাকে ইচ্ছা করে তাকেই এই এলমে লাদুনী শক্তি প্রদান ফরমায়। যে কারণে সূরা নূরের মধ্যে তিনি ইরশাদ ফরমায়া যে আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি তাহাকে আমার নূরের মাধ্যমে হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নয়। उन्होंने परिष्कार फरमाया लिकुल्ली, इसलिए हुजूर पाक परिष्कार भावे फरमाया जे मतलब इसमें अल्लाह शयन ताहिर ला यस्ताकर इल्ला बेमकान ताहिर। तो ये হাদিসের মূল ব্যাখ্যা হচ্ছে আমাদের এই যে দিল, এই দিলকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার বা সাফাই না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইসমে আজম আমাদের এই দিলের মধ্যে প্রবেশ করবে না। আর দিলের মধ্যে যদি ইসমে আজম প্রবেশ না করে তো উনার যে নূর মোবারক আমরা কোনো সময়ের জন্য হাসিল করতে পারবো না। তো উনি যদি আমাদের উপরে যত নূরের পাহাড় भी ঢেলে দেয় তো নূর তো রাখার জায়গা নেই না। নূর রাখার জায়গা বা উপস্থিত হওয়ার জায়গা তো এই দিল। কারণ আল্লাহর তরফে যে বাশারাত আসে, যে এলকা ওহি এলহাম ফরসাদ খাতির হক ইত্যাদি, এইগুলো
আর সেই সম্পর্কে সূরা জারিয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে। এখন এই এইগুলো রিসিভ করার একমাত্র মতলব দায়িত্ব হইল দিলকে। দিল তো শয়তানের কবজায় না। এই দিল যতক্ষণ শয়তান থেকে মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে যে মেসেজ আসবে এটা সে রিসিভ করতে পারেই না। এখন এই দিলকে সর্বপ্রথমে যদি সাফাই করা যায়, দিল সাফাই হলে তখন দিলের ভিতরে যে লতিফায় কলব আছে ওই কলবের সাহায্য সমস্ত রুহু সবল হয়ে যায়। এবং সর্বপ্রথমে কাজ হচ্ছে জিক্রি কলব। আর এই জিক্রি কলব হাসিল করার জন্য আল্লাহ পাকের একজন নৈকট্যপ্রাপ্ত বান্দার দরকার আছে, যে কারণে উনি পরিষ্কারভাবে ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়া মুর্শিদা। ওলি কিংবা মুর্শিদ ছাড়া এই দিলকে সাফাই করার ক্ষমতা রাখে না। কারণ এই দিলকে সাফাই করতে গেলে নজরে কিমিয়া শক্তি প্রথমে লাগবে। দিলের উপরে যে শয়তানি নাসুদি পর্দা রয়েছে এই পর্দাগুলো যতক্ষণ সাফাই না হবে ততক্ষণ পর্যন্ত দিল সাফাই হওয়ার কোনো যুক্তি আসে না। তাই আমরা এই মুখ জবান দ্বারা যতই ইবাদত বন্দিগিরি করি না কেন ও দিলের মধ্যে যাবেই না। ও সারে ইবাদতের কোনো ঠিকানা নেই তো, যে কারণে সূরা মামুনের মধ্যে বলা হয়েছে না যে সেই সমস্ত নামাজিরা বহুত বিপদগ্রস্ত হয়ে যাবে যাদের নামাজের হাকিকত সম্পর্কে খবর নাই। কি আমরা তো নামাজ তো বহুত পড়তেছি, ইবাদত বন্দিগিরি বহুত করতেছি, কিন্তু এর যে মতলব কি বলে এটারে অকিফল, যেটার আমল নামা যেটা আমরা বলি, এই আমল নামায় আমরা যে কি পাবো সেটা কোনো আমাদের খবর নেই। ও আমরা আন্দাজি খালি করেই যাচ্ছি। কারণ আমল নামা একমাত্র মেন জিনিস হচ্ছে কলবে সেলিম। যত প্রকারের আমল নামা যত প্রকারের আমল আমরা করি না কেন আমলের মূল বস্তু হচ্ছে কলবে সেলিম। আর ও কলবে সেলিম এই দিলের মধ্যে না। আর এই দিল থেকে যদি কলবে সেলিমকে প্রকাশ না করা যায় কোন রুহু সবল হবে না, না কোনো রুহু প্রকাশ হবে, না কোনো আলমে যাওয়ার ক্ষমতা রাখে। এই আলমে নাসুতি আমরা এখানে এই জায়গায় সব শেষ হয়ে যাবে আর সমস্ত আল্লাহর আমানাত সব খতম হয়ে যাবে। লাস্ট পর্যন্ত কি হবে, আমাদের এই ডান সাইডে যে রুহু রাখা আছে এই রুহুকে আজরাইল ফেরেশতার মাধ্যমে উনি নিয়ে নেয়, নিয়ে আলমে বরজকে রেখে দেয় আর দেহ ওই সময় দফনাই দেওয়া হয়। আর কি এখন এই সমস্ত কৈফিয়ত এই রুহুকে দিতে হবে ওখানে। আর এই যে লতিফায় নফস আমাদের মধ্যে আছে এই নফস কাল হাসরের ময়দান পর্যন্ত যত প্রকারের মতলব অন্যায় কাজে সামিল থাকবে এ সমস্ত তার আমল নামায় জোড়া হবে। এখন যদি এই জিকির কলব এই আমাদের এই দিলের মধ্যে যে কলব রাখা আছে রুহু, এরে যদি জিকিরি কলব শিখানোর পরে কোনো ব্যক্তি মারা যায় এই দেহর কোনো দরকার নেই আর। কারণ ওই মতলব ওই যে কলব রুহু কাল শেষ বিচার দিবস পর্যন্ত ওনার জন্য জিকির করিতে থাকবে ওনার মতলব মাজারে বা ওনার যেখানে দাফনানি হবে। যদি উনি মাজারের যোগ্য না হয় তারপরও ওনার ওই কবরস্থানে যেখানে শহীদদের কবর বলা হয়েছে যেগুলো, এই মানে এই শহীদদের ব্যাপার একরকম আর যারা তরিকত জগতে শহীদ হয়েছে এদের ব্যাপারও আর একরকম। ও শহীদের সম্পর্কে আর তরিকত জগতের শহীদ সম্পর্কে আরো অনেক অন্য চ্যাপ্টারের আলোচনা আছে, এগুলো আরো কোনো সময় করা হবে, ওসব আলোচনা এখন না। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাদের এই যে ভিতরে যে লতিফা গুলো আছে, আজকে যে মেন আলোচনা ছিল সেটা হচ্ছে আমাদের খফি লতিফা সম্পর্কে। এখন এই খফি লতিফাকে মতলব সবাল করিয়া প্রকাশ করার জন্য আমাদের সর্বপ্রথমে দরকার হচ্ছে কলব রুহুকে সবাল করা। যদি কলব রুহু সবাল হয়ে যায় তখন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যতগুলো লতিফা রাখা রয়েছে ওই কলব রুহুর মাধ্যমে সমস্ত লতিফা সবাল হয়ে যাবে। আর ওই ব্যক্তির কোনো না কোনো দিন আল্লাহ দিদার হবে।
কারণ কলব রুহু সবল হওয়ার পর ধীরে ধীরে রুহু আরো সবল হওয়া শুরু হয়ে যায়। এরপরে ওনার ফানাফির শেখের মোকাম হাসিল হয়ে গেল, ফানাফির শেখের পরে ফানাফির রাসুলের মোকামে চলে গেল। ফানাফির রাসুলের মোকাম হাসিল হইলে যদি ওই সাধকের সেইভাবে মতলব আগে আরো অতিক্রম করার গতিবৃদ্ধি থাকে, তখন হুজুর আকরাম সাল্লাম দিদারে এলাহির ব্যবস্থা করে তখন। আর দিদারে এলাহির সমস্ত ব্যবস্থা তার নিকট, সেই ছাড়া আর কেউ করতে পারবে না। এই আজকের পর্বে এই ছিল আলোচনা আমাদের এই লতিফে খফি রুহু সম্পর্কে। যাই হোক, এখন এই খফি রুহু প্রকাশ করার বিষয় বা কলব রুহু প্রকাশ করার বিষয় অথবা সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢোকার মতলব নিগুড় তত্ত্ব সম্পর্কে যদি কারোর মতলব অসুবিধা হয়, তার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমার ওই নাম্বারে সম্পর্ক করিলে কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই করে দেওয়া হবে। এ সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমার নেই, কারণ আমার কাজও কথা হচ্ছে এই মানে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যে ব্যক্তি চলিতে চাইবে, যে কোনো ব্যক্তি, তাই সে যে তরিকার থাকুক আর যে মাযহাবের থাকুক আর যে ধর্মের থাকুক, ওতে আমার কোনো ব্যাপার। আমি তাহাদের সৎ উপদেশ দেব, আর যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আল্লাহর রহমত প্রকাশ না হবে, অর্থাৎ গন্তব্যস্থল পর্যন্ত তারা না পৌঁছতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি তাহাদের সঙ্গে থাকবো। আর আমি থাকবো কি না থাকবো তারা নিজেরাই বুঝতে পারবে। এরপরে গন্তব্যস্থলে পৌঁছবার পরে সে তার কার মুর্শিদ বানাবে, কি করবে না করবে সেটা তার ব্যাপার। কারণ আমার কারোর মুর্শিদ হওয়ার ইচ্ছা না, না মুর্শিদগিরি করার ইচ্ছা, না মুরিদ বানাবার ইচ্ছা। কারণ জাহিরগত মুরিদ তো আমি করিই না, আমি বন্ধ করে দিছি। এখন যদি কেউ কলবি মুরিদ হিসাবে সামিল হতে পারে আমার, যদি কারোর কলব আমার কাছে বায়াত হতে পারে, সেটা আলাদা ব্যাপার। যখন তার কলব আমার কাছে বায়াত গ্রহণ করতে পারবে, তখন ওই কলবের কিভাবে চালাতে হয়, কিভাবে পৌঁছতে হয়, কিভাবে ওর সবাল করতে হয়, কিভাবে এলেম প্রদান করতে হয়, ও দায়িত্ব আমি সাকসেসফুল মতলব এলেম ইনশাল্লাহ মালিকের তরফ থেকে অর্জন করেছি। আর এইটা মালিক আমাকে প্রদান ফরমায়া, এ সম্পর্কে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যে কারণে আমি আমার এই সৎ উপদেশ মতন, সৎ মত মতন যদি কোনো লোক চলতে চায়, তাকে আমি অবশ্যই সাথ দেব। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা করা হইবে, এবং এই 7 লতিফার যে সিলসিলা আমাদের চলতেছে আলোচনা, এখনো তো 2 লতিফা বাকি রয়েছে, যেটা হচ্ছে একটা হচ্ছে লতিফা আকফা আর একটা হচ্ছে লতিফা আনা। এই 2 লতিফা সম্পর্ক এখনো আলোচনা বাকি আছে। এই 2 লতিফার 2 পর্ব হবে এখন। এর পরে যেয়ে অন্য পর্বের আলোচনা চলিতে থাকবে। কারণ আমাদের এই লাইফে প্রতিদিন কম বেশি আমি কিছু কিছু আলোচনা করি, মাঝে মাঝে দেখা যায় 2-1 দিন শরীরের অসুবিধার কারণে পারিনি। যাই হোক, এখন আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলে আগামীকাল বা আগামী পর্বে আরো আলোচনা করা হইবে, যদি মুর্শিদ দয়া ফরমায়।